ওই যে কিছুজন যাচ্ছে ওই যে কাদা থেকে নেমে সুন্দরবন এলাকার বিষাক্ত যে সাপগুলো, প্রধান বিষয়টা সাপ, কেউটে, শঙ্খচূড়। আর চারিদিকে দেখো কেউ নেই, দুটো তিনটে কুকুর আছে আর কটা মুরগি ঘুরে বেড়াচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গিয়েছে আর আমি ব্রাশ আনিনি, তাই এই নিম দাঁতনটা নিয়ে নিয়েছি। আর চারিদিকে সব অন্ধকার, কেউ ওঠেনি এখন, আমি উঠেছি। আর এই যে নতুন বিবাহিত দাদা সবে, কিন্তু সবার আগে উঠে গিয়েছে। আর চারিদিকে দেখো কেউ নেই, দুটো তিনটে কুকুর আছে আর কটা মুরগি ঘুরে বেড়াচ্ছে ঘরের ভিতর। পুরো একদম ফার্স্ট মর্নিং উঠে গিয়েছি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব বাড়ি। আজকে তাড়াতাড়ি চলে যেতে হবে। যে আমরা চলে এসেছি খেয়া ঘাটে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ভেবেছিলাম খেয়াটা ধরবো, কিন্তু খেয়া নাকি 6টায় চলে গিয়েছে, এখন বাজে 6টা 23। আর ওপারে এবারে পরের খেয়াটায় গেলে নাকি সে কাদা পড়বে অনেক করে। কি অবস্থা বলো তো, দেখো নদীটা দেখো কি ভয়ঙ্কর, কি বিশাল নদী। ওই ওই পাড়টাই হচ্ছে খেয়া ঘাট। এই যে এই দেখছো, এর ওপারে ওই দূরের দিকে অতটা যেতে হবে। আর এই যে আমরা এই কজন এসছি, খুব তাড়াহুড়ো করে ঘুম ভরে উঠে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে চলে এলাম, কিন্তু খেয়াটা মিস হয়ে গেল। কি হবে, যাই হোক দেখা যাক কি হয়, বাড়িতে যেতেই হবে আজকে। আর এখানে একটা বোর্ড আছে, সুন্দরবন এলাকার বিষাক্ত যে সাপগুলো, এই সাপগুলো এই বোর্ডে আছে, দেখো ভালো করে দেখো পিছন। এই যে সুন্দরবন এলাকার সাপ, প্রধান বিষয়টা সাপ, কেউটে, শঙ্খচূড়, চন্দ্রবড়া, কালা। এখানে একটা মাছ দোকান বসেছে, তো এই যে মাছ দোকান। আর এদিকে সাপেদের লিস্ট, আর এদিকে শুধু নদী, কিন্তু আমাদের খেয়া মিস হয়ে গিয়েছে। এই যে আমরা সবাই ঘাট থেকে যে নামছে, সব গামছা টামছা নিয়ে চলে এসে, বিয়ে বাড়ি খোলার টাইম হয়নি, ভেবেছিলাম এর আগের খেয়াটা পাবো, পাইনি। আর এই যে, আর ও যে ওটা সুন্দরবনের জঙ্গল। আর এই খেয়া ঘাটটা কোথাকার তোমরা সবাই বলবে। ওই যে ঘাট, আর এই অবধি বোট যাবে, আর ওইটা কাদা, ওখান থেকে হেঁটে যেতে হবে। এই যে একটা কি ওটা ডিঙি, ডিঙিতে করে নিয়ে আসছে, এনে এই বোটে তুলে দিচ্ছে। আবার মনে একটা ডিঙি ওই কাদায় ঠেলে ঠেলে তুলবে ওরা। ও ওই জন্যে বাবারে অনেক কষ্ট, কাদায় তুলতে পারবে ঠেলে ঠেলে এতজনের। আর এদিকে উফ, এগুলো সব পাখি এই যে বসে আছে। আমরা ছিলাম সেই ওই পারে, ওই পার থেকে চলে এসেছি এপারে। আর এখন আমরা এখানে ফেঁসে গেছি চড়ে, এবার ওই ডিঙিতে করে আমরা যাবো ওপারে। সুন্দরবনের একটা জীবিকা, এটা একটা জীবিকা, এই চারজনের একটা জীবিকা এরকম। ওই যে কিছুজন যাচ্ছে ওই যে কাদা থেকে নেমে, প্যান্ট ট্যান্ট গুটিয়ে হাতে করে জুতো নিয়ে ওই যে চলে যাচ্ছে। আর এই যে সবাই নামছে ভেসেলে। এই যে এই বোর্ডের কিছুজন মানুষ চলে গিয়েছে, ওই যে আর কিছুজন দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে। ওই যে ওদেরকে ঠেলে ঠেলে তুলছে, ওই দিকে কি অবস্থা রে, তুলতে পারবে অত করে? জল আছে না ওই জিনিস, সাংঘাতিক কাণ্ড। ও বাবা, কি সর্বনাশী ঘটনা, অনেক কাদা তো। তো ওই যে আমরা ওই পার থেকে এবারে চলে এসেছি, আর এই যে চারিদিকে কাদা, আর ঠেলাঠেলি করে ওই বোটে করে এসেছি ঠেলে ঠেলে। এই যে কাদা এই দিকটায় চারিদিকে দেখছো, আর এই ঘাটটা সেই ওই বিশাল দূর পর্যন্ত। তো এই যে আমরা ঘাট থেকে যাচ্ছি উঠে উপরের দিকে, দেখছো পুরোটা ভাটা নেমে গিয়েছে, ভাটা নামলে খুব মুশকিল। তো তোমরা যখন আসবে, যাদের ওপারে যাওয়া তারা অবশ্যই জোয়ারের সময় আসার চেষ্টা করবে। তো এই যে আর এদিকে এই যে জঙ্গল, এগুলো সব জঙ্গল। আর ওই যে সবাই যাচ্ছে, আর ওই যে ভাটা নেমেছে, এগুলো সব ভাটা হয়ে গিয়েছে। আর
আমরা এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে ফাইনালি ঘাটের উপরে উঠে এসেছি, আর ওই সামনে গাড়ি আছে, ওখান থেকে গাড়িতে ধরবো আর গাড়ি ধরে চলে যাব আমাদের বাড়ি। এই যে সবাই যাচ্ছে, ওই যে দেখো সবাই চলে যাচ্ছে ওদিকে। আর এই যে দেখো এখানে বোর্ড আছে, ওইখানে একটা ভাঙা বোর্ড মতো নেই, দেখো এখানে 5 টাকা করে নেয়। এই যে সম্রাট এদিকে আয়। তো হ্যাঁ, এবার আমরা এই যে চলে যাবো বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করবে সম্রাট? লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দাও। তো আজকেরকার মতন ভিডিও এই পর্যন্ত, টাটা।